বসে সালাত আদায় করার ব্যাপারে সঠিক পদ্ধতিটি বলুন। কি কারণে বসে? চেয়ারে বসে সালাত আদায় করার বিধান কি ভাই? চেয়ারে বসে সালাত আদায় করার একজন কিছু ব্যক্তি দেখেছি যে দেখা যাচ্ছে ফজরের সময় চেয়ারে বসে সালাত আদায় করছে, একটু ফজর শেষ, হ্যাঁ হেঁটে দরবার দরবার করে গতিতে হাঁটতে চলে যাচ্ছে, বাঁচানা নেই। তাকে জিজ্ঞাসা করেন যে ভাই সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ একাধিক জায়গাতে হাদিস আছে রাফুল ইয়াদাইন করার পক্ষে, বাঁচানা নেই। এবং তারাও স্বীকার করে যে হ্যাঁ রাফুল ইয়াদাইন করার হাদিস আছে, তারা অস্বীকার করে না। কিন্তু তারা বলে কি যে হ্যাঁ রাফুল ইয়াদাইন প্রথম জামানাতে ছিল, শেষ জামানাতে এটা মানসুখ হয়েছে। কি হয়েছে ভাই? আগে দাবিটা শুনে নেন, তাদের কথা শুনে নেন। তাদের যদি দাবি শুনেন, দাবির পক্ষে একটা দলিল তাদের দেওয়া সম্ভব নয়। প্রথম দাবি কি যে ভাই আমরা জানি যে রাফুল ইয়াদাইন আল্লাহ রাসূল করেছেন, কিন্তু এটা প্রথম যুগের আমল, শেষ জামানাতে বিশ্বনবী রাফুল ইয়াদাইন বাদ দিয়েছে, মানে মানসুখ হয়ে গেছে, এটাই তাদের দাবি। ভাই এই দাবির পক্ষে কয়েকটা আমাদের প্রশ্ন থাকবে, কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ভাই রাফুল ইয়াদাইন যে আল্লাহ রাসূল করতেন তা যদি স্বীকার করে তার মানে রাফুল ইয়াদাইন করতে হবে, এই মর্মে আমাদের কোনো হাদিস দেওয়ারই দরকার নেই। স্বীকার করেই তো, কোনটা অস্বীকার করছে যে না এটা শেষ জামানাতে আর রাসূল ছেড়ে দিয়েছেন, করেনি। এখন প্রথম প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ জামানাতে রাফুল ইয়াদাইন ছেড়ে দিয়েছে, এটা কোথায় আছে? রাফুল ইয়াদাইন মানসুখ, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? কোনো আয়াত আছে যে রাফুল ইয়াদাইন মানসুখ? দুই নম্বর প্রশ্ন, কোন হাদিস আছে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ আমি প্রথম জামানাতে রাফুল ইয়াদাইন করতাম, শেষ জামানাতে রাফুল ইয়াদাইন ছেড়ে দিলাম, এমন কোন বিশ্বনবী বলেছেন? জি না। বা বলুন তো প্রথমের দিকে কবর জিয়ারত করাটা মানসুখ ছিল কি ছিল না? পরবর্তী সময় আল্লাহ রাসূল যখন ইজাজত দিল, হাদিস আছে না নেই? তো কোন জিনিস যখন মানসুখ হয়, এটা বিশ্বনবীর মুখ দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত হয়, তো আল্লাহ রাসূল কি বলেছেন যে প্রথমে রাফুল ইয়াদাইন জায়েজ ছিল, এখন মানসুখ করে দিলাম, একটা দলিল প্রমাণিত? জি না। তিন, কোন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে যে রাফুল ইয়াদাইন মানসুখ? চার নম্বর প্রশ্ন, কোন তাবেঈ এরা কি বলেছে রাফুল ইয়াদাইন মানসুখ? পাঁচ নম্বর, কোন তাবেঈন? এই পাঁচ নম্বর প্রশ্ন, কোন তাবেঈন মানে কমপক্ষে 4 প্রজন্ম থেকে একটা দলিল পেশ করতে হবে যে তারা কেউ দাবি করেছে যে রাফুল ইয়াদাইন মানসুখ। কিয়ামতের সকাল পর্যন্ত আমার এই চ্যালেঞ্জ থাকলো, কোশ্চেন কালো দেওয়া সম্ভব নয়। রাফুল ইয়াদাইন যে মানসুখ, এটা 5টা প্রজন্ম পর্যন্ত দেওয়া সম্ভব নয়। আরো ঘরের মধ্যে ঢুকে যান, তাদেরকে প্রশ্ন করেন আপনি যে ইমামকে মানেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 6 নম্বর প্রশ্ন, তার ফতোয়া কমপক্ষে দেন তো ইমাম আবু হানিফা বলেছেন রাফুল ইয়াদাইন মানসুখ? ভাই আল্লাহর কসম করে বলছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে রাফুল ইয়াদাইন যে মানসুখ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফতোয়া দেয়নি। যদি দিয়ে থাকে একটা দলিল পেশ করেন। 7 নম্বর প্রশ্ন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বাদ দেন, আরেকজনের কাছে ঝুলি ধরেন, ইমাম মুহাম্মদের কাছে। তাও যদি না পারেন ইমাম ইউসুফের কাছে যান, তার দরজা ঠক ঠক করেন। তাও যদি না পান ইমাম জুফারের দরজা ঠক ঠক করে ভিক্ষা করে একটা দলিল নিয়ে আসেন যে তিনি বলেছেন রাফুল ইয়াদাইন মানসুখ। জি ভাই, কটা প্রশ্ন হয়েছে অলরেডি? 9টা প্রশ্ন হয়ে গেছে যে এখান থেকে প্রমাণ করা সম্ভব নয় যে রাফুল ইয়াদাইন তারা মানসুখ বলেছে। আরেকটা 10 নম্বর প্রশ্ন করে দিই, রাফুল ইয়াদাইন যদি মানসুখ হয় তাকে জিজ্ঞাসা করেন যে কত হিজরিতে রাফুল ইয়াদাইন মানসুখ হয়েছে, কত হিজরিতে? কেন ইসলাম পূর্ণ হয়েছে কত হিজরি ভাই? 10ম হিজরি, 9 জিলহজ, সকলে একমত। তো রাফুল ইয়াদাইন যদি জায়েজ ছিল, পরবর্তী সময় মানসুখ হয়েছে, তো কত হিজরিতে? ভাই দলিল লাগবে কি লাগবে না? 11 নম্বর প্রশ্ন, রাফুল ইয়াদাইন যদি মানসুখ হয় তো মক্কাতে হয়েছে না মদিনাতে হয়েছে, তারও দলিল দেন। এই 11টা প্রশ্ন আমরা উপস্থাপন করলাম। এই 11টা প্রশ্নের ইনশাআল্লাহ একটা দলিল দেওয়া সম্ভব নয়। আর এটা দেওয়া সম্ভব নয় কারণ 3 বছর আগে প্রশ্নটা আমি ভিডিওর মাধ্যমে করেছি, আজ পর্যন্ত টুক শব্দটা করেনি। অসংখ্য ভিডিওর জবাব দ্বারা দিয়েছে অনেক আলেমের, কিন্তু আমার এই ভিডিওর 11টা প্রশ্নের একটাও জবাব দেয়নি। কেন ভাই? লা জবাব, কোনো জবাবই নাই, দলিলের কোনো জবাব হয় না। 11টা প্রশ্ন আপনারা মুখস্থ রাখবেন। যে বলবে রাফুল ইয়াদাইন মানসুখ তাকে বলে 11টা প্রশ্ন দিলাম, আর একটা করে 1 ডজন পুজিয়ে দিই। আচ্ছা বলুন তো, কোন জিনিস মানসুখ যদি হয়, মানসুখের পরে আমল করা এটা হালাল না হারাম? সেই মুসলিমে আছে যে সাহাবীর আগে মদ পান করতো, মুকাররম বিন মুহসিন হাফেজাহুল্লাহ তিনি দলিল উপস্থাপন করে গেছেন। তবে মদ খাওয়া আগে জায়েজ ছিল কি ছিল না? পরবর্তী সময় মানসুখ হয়েছে কি হয়নি?
হয়েছে। এখন যদি কোনো ব্যক্তি মদ খাওয়া যেহেতু মানসিক ছিল, মানে খাওয়া জায়েজ ছিল, পরবর্তী সময় মানসিক হয়েছে, এখন যদি কেউ মদ খায় এটা জায়েজ হবে না নাজায়েজ না হারাম হবে? হারাম হবে। তো মানসিক জিনিসের উপরে আমল করা কি ভাই? হারাম। মানসিক জিনিসের উপরে আমল করা হারাম। তো বলুন তো ভাই, শাফেঈ, হাম্বলি তার রফল ইয়াদাইন করে কি করে না? তাহলে ওরা কি সব হারামি নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। মানসিকের উপরে আমল করা বিধান হারাম। তো ওদেরকে একটা ফতোয়া দিতে বলেন যে রফল ইয়াদাইন যারা করে তারা হারাম কাজ করেন। এর উত্তর কিছু আসবে না, বরং তারা এ কথা ইদানিং বলছে। তাদের একটা বই আছে দলিল সহ নামাজের মাসালা, আব্দুল মতিন সাহেব লিখছেন যে আমাদের মতে রফদেন করাও জায়েজ না করাও জায়েজ। ইদানিং বই লিখছে রফদেন করাও জায়েজ না করাও জায়েজ। তো ভাই মানসিকের তাহলে এই যে মানসিকের যে কাহিনী এতদিন ধরে করা হচ্ছে, আর অসংখ্য বক্তৃতা আছে তাদের যে রফল ইয়াদাইনকে নিয়ে টিটকিরি পর্যন্ত করা হয়। ভাই করা হয় কি হয় না? যে ঘোড়ার ল্যাজ তোলে তাই এটা করে, বগলে পুতুল রেখেছে, মানে এটা করতে গিয়ে নাসিক মানসিক করতে গিয়ে ভাই হাজার হাজার পৃষ্ঠা তারা বক্তৃতা আলোচনা করেছে। এই আমরা 12টা প্রশ্ন করলাম, ইনশাআল্লাহ এর জবাব দেওয়া সম্ভব নয়। বসে সালাত আদায় করার ব্যাপারে সঠিক পদ্ধতিটি বলুন। কি কারণে বসে? চেয়ারে বসে সালাত আদায় করার বিধান কি? ভাই চেয়ারে বসে সালাত আদায় করার একজন কিছু ব্যক্তি দেখেছি যে দেখাচ্ছে ফজরের সময়তে চেয়ারে বসে সালাত আদায় করছে, একটু ফজর শেষ, হ্যাঁ হেঁটে দরবার দরবার করে গতিতে হাঁটতে চলে যাচ্ছে, বাঁচানা নেই। আবার চেয়ারে বসে সালাত আদায় করে হাট বাজার সবই করছে, বউকে নিয়ে ঘুরতেও যায়, বাঁচানা নেই। ভাই এই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নয়। এই ব্যক্তির জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ নাই। সেই ব্যক্তির জন্য চেয়ারে সালাত আদায় করা বৈধ যার দ্বারা সম্ভব নয় দাঁড়ানো। কেন? সূরা বাকারা 238 নম্বর আয়াত। ভাই নামাজের মধ্যে দাঁড়ানো একটা রুকুন কি রুকুন নয়? রুকুন তো। তো ভাই রুকুনটা অর্থ সহজ নাকি যে আপনি দাঁড়িয়ে আছেন বসে বসে সালাত আদায় করবেন? জি না ভাই, বসে সালাত আদায় করা তখনই জায়েজ যখন আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, সেই সময়তেই বসে সালাত আদায় করতে পারেন। বসে এখানে শুয়েও নামাজ পড়তে পারেন সেই সময় যখন আপনাদের সম্ভব নয়। ভাই শুয়োরে গোশত খাওয়া জায়েজ? হারাম না? ভাই সূরা বাকারা খুলেন 173 নম্বর আয়াত, সূরা মাইদা খুলেন 3 নম্বর আয়াতে শেষ অংশ। শুয়োরের মাংস খাওয়া জায়েজ হয়ে যায় কখন? যখন আর সম্ভব নয়, প্রাণ যায়, সামনে কিছুই নাই, শুয়োরের মাংস যদি 2-1 পিস থাকে, ওই 2-1 পিস খেয়ে তখন যদি আপনি জীবনটা বাঁচাতে চান, তখন বাঁচানো জায়েজ কি জায়েজ নয়? তো ভাই শুয়োরের মাংস যেমন জায়েজ, যে সময় জায়েজ, যে পরিস্থিতিতে জায়েজ, চেয়ারে বসে নামাজ পড়াও ধরেন ওই পরিস্থিতিতে জায়েজ। আপনি এটাকে আম করে নিচ্ছেন, মানে আম ভাবে সরে গোস খাওয়া জায়েজ করতে চাইছেন নাকি রে ভাই? জি, এই ব্যাপারে সম্পূর্ণ একটা আমার ব্যক্তিগত প্রশ্ন। অনেকে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কোনো সমস্যা নেই। যেমন আমার মার উঠা বসাতে পায়ে সমস্যা আছে, তো তিনি দাঁড়িয়ে প্রথম দাঁড়ানোর পর্বটা শেষ করেন, কিন্তু রুকু সিজদার সময় উনি বসে করেন। সর্বাধিক চেষ্টা করবে